যারা শরীফ থেকে শরীফা বানাইতে চায় তারা কিন্তু সিএনজি ড্রাইভার না, তারা কিন্তু আমরা তিতাসের তারা না, তারা কিন্তু আমরা তো মতো সহজ সরল মানুষগুলা না, তারা অনেক বুদ্ধিমান। বুদ্ধি কইরা লাইনের ভিতরে 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 আমরা বেড়াই বেরিয়ে বানানোর লাইন করতে আছে, ঠিক কিনা কও? আমি বলেছি বেড়া মনটা যা ধরে তা করো না, সকালবেলাতে মাদানি বিলে তাই, সকালবেলাতে বিকালবেলা তাই হইয়া যাইব গা। এটা কি মান্না নেওয়া যায়? মান্না নেওয়া যায়? আপনি তার লেগে গেছেন লুঙ্গি কিনতেন বাজারও, সকালবেলা তার লেগে লুঙ্গি কিনতেন গেছেন, তার লুঙ্গির আগেরটা ছিঁড়া গেছে গা, একটা লুঙ্গি কিনার দরকার। আইয়া দেখেন কি লুঙ্গি 3 পিস, লুঙ্গির জায়গা তখন 3 পিস কিনোনের কাম লাগছে, লুঙ্গি ফেরত দিয়া 3 পিস আনন্দের কারবার লাগছে। বেটা মন্ডায় যা ধরে তা করো, এই দেশের মুসলমান সব মেনে নেয়। ফসল চলে গেছে বন্যায় মেনে নেয়, ওই নদীর ভাঙ্গনে বাড়ি চলে গেছে মেনে নেয়, ঘূর্ণিঝড় আর সেই বিশাল মহামারীর কারণে সন্তান মরে গেছে মেনে নেয়, করোনায় হাজার হাজার মানুষ মরে মেনে নেয়। কিন্তু আল্লাহর উপরে, নবীর উপরে, ইসলামের উপরে হাত দেবা, এই হাত দিয়ে বাড়িতে যেতে পারবে না, ঠিক কিনা বলো? যুগে 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 ইসলামের বিরোধিতা করার জন্য অনেক পায়তারা হয়েছে। খোদার কসম, বাংলাদেশের মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকবে, ধমনীতে শিরায় শিরায় যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে, ইসলামের বিরোধী শক্তিকে মাথা চারা দিয়ে দাঁড়াইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তামাশা মনে করছো না? মনটা যা ধরে তাই কয় বেড়া, তোমরা তোমরা জায়গার ভিতরে থাকো, আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে আসবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে পছন্দ ছেলে বানিয়েছেন, যাকে পছন্দ মেয়ে বানিয়েছেন, মনে মনে বলতে কোনো কারবার নাই, মনে মনে হগিরালি নাই, মনে মনে নামাজ, মনে মনে রোজা, এখন মনে মনে আমি মাইয়া ফলাই চিন্তা করতেছে আমি মনে মনে মাইয়া জড়িস, মনে মনে কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। বাংলাদেশের এই গরিব মানুষগুলোর টাকায় যেই বইগুলো ছাপা হয়, এই গরিব মানুষের টাকায় যে স্কুল মাদ্রাসার ভবন তৈরি হয়, এই আমাদের টাকায় স্কুল তৈরি করে, আমাদের টাকায় বই ছাপিয়ে সেই বইয়ের মাধ্যমে আমার জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, সেইটা বাংলার মুসলমান মেনে নেবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? শুধু আগুন লাগাইয়া লাভ নাই। তবে আমি মনে করি যে এটি কিন্তু করণের লেগে করে না। সুর যখন চুরি করে, বুদ্ধিমান সুর জীবনে প্রথমে মাথা দেয় না। বুদ্ধিমান সুর এই করে কি, আপনার এই যখন গর্ত করে সেটা চিন্তা করে আমি যে গর্ত করতে আসি, তারা কি টের ফাইয়া কোনো হোজা কইয়া লাডি লইয়া বইয়া রইল নি, তে করে কি লাডির মাথাত ফাইলা দেয়, ঠিক নিও? ফুরানা যারা অহন তো আর হিনটিন সুট্টুর নাই, অহন তো রাস্তার মুড়ের মধ্যে দাঁড়াইয়া যা আছে দে তো হাতে বার করে বরবরাইয়া দিয়া লাই, এখন তো আর চুরি নেই, এখন তো চিন্তায় ডাকাত শুরু হয়ে গেছে। তা আগের দিনের মুরব্বীরা কইতেন পারবেন, ওই যে বেড়ার নিচে দিয়া, ঘরের দরজার নিচে দিয়া, এটারে আমরা দেশে কয় হিংসুর, কিছু তা আমরাও তো হিংসুর, তা আপনারা আমরা তো একে দেখা যায়, হিংসুর তো সবখানে একরকমে দেখা যায়, তেমনি চুপ করে বইয়া রইছেন ঘুরতে কিছু এই হিন কাটটা যে ডুহে, তো হাতে মনে করছে যে আমি তো গর্ত ঢুকতে করতে করতে আওয়াজটা আওয়াজ হয়েছে, ঘরের ভিতরে তারা কি লাডি লইয়া কোনো বইয়া রয়েছে নি, মাথা দিলে নি খিচালায়, দাও দিয়া নি কুপ দিয়া লায়, হাতে তো বুদ্ধিমান সুর 40 বছর ধরে এই কারবার করতে আছে। হাতে আবার বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া দিয়া লারে দেখে যে ফিডা ফাড়া দেয় না, এরপরে তা মাথা দেয়। তাহলে বুদ্ধিমান সুর যেমন প্রথমে মাথা দেয় না, ওই বুদ্ধিমান ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের দুশ্মন যারা, তারা ডাইরেক্ট ইসলামের উপরে আঘাত করতো না। এই আস্তে 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 চারুগুল দিয়ে গুছাই জানবো, পয়লা শরীফ রে শরীফা বানাইব, ঠিক নি রে?
প্রথমে শরীফরে শরীফা বানাইতে চাইব, বেড়ারে বেড়ি বানাইতে চাইব, বেড়িরে বেড়া বানাইতে চাইব, এরপরেই পরিকল্পিতভাবে প্রকাশ্য দীপালুকে মুসলমানকে নাস্তিক মুরতাদ বানানোর পায় তারা শুরু হবে। ঠিক কিনা বলো? এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি, এখনো পুরোপুরি আক্রমণ হয় নাই। সুতরাং আমরা যখন দেখব বাঁশের মাথায় পাতিলে দিয়া নাড়তেছে, ওই সময় যখন আপনি আক্রমণ করবেন তখন বুঝবে যে না মালিক সজাগ। সুরে কি থাকবো না দৌড় দিব? আমার কতক্ষণ আসতে না জুড়ে, তো এই দৌড়ে কি থামবো না, একবারে গাড়া ফাড়ি যাইব গা, গাড়া ফাড়ি যাব। আর আপনি যদি কন সুর যাইছে খালের হই ফারো, আমি দই ফারো, পরের দিন মিটিং হয়েছে, চুরি হয়েছে, পরে বাড়ির সকলে মিলে মিটিং করতে কি দাঁড়িয়ে আমরা বাধ্য গ্রামের মাঝখানে বাড়ি জীবনে তো কোনোদিন চুরি হয়েছে না, চুরিটা হইল কেমনে, একটা খেয়ে হয়েছে এরকম, আমি তো পুরা হোজা কত সজাগ থাকতে আবার সুর ঢুকলো কেমনে, সুর যখন হেই ফারো আমি নেই ফারো সাইয়া রুইছি নাই, কত তুই শুইয়া সাইয়া থাকতে সুর ঢুকে কেমনে, কয় সুর যখন ফুলটা ফাড়িয়া আইতাছে আমি নাচতে করে ভিতর বাই তাইয়া পড়ছি, কয় সুরের দিকে তুই ভিতর বাই তাই কীর্তি, কয় সুরের ভিতরে ভিতর বাই তাইয়া পড়ছে না, আমি ঘরে ঢুকালাইছি না, তো তো সুর কয়ে ডাক দিতে পারো, কয় দিছি তো, কয় কোন সময়, কয় সুর যখন উড়ানো আইছে আমি তো ঘরের ভিতরে জানালা দিয়ে চাইতে আছি কিতা করে, সুরে যখন দেখলাম যে ভিতরে ঢুকছে আমি কি আর ঘর, আমি ঘর উঠে গেছি না। এবার যখন দেখলাম যে সুরে বস্তার ভিতরে মাল ভরতে আছে, আমি তো চাইয়া রইছি, বস্তার ভিতরে মাল ঢুকাইতে আছে, আমি তো নিজের চোখে চাইয়া রইছি, যখন দেখলাম যে বস্তার মুখটা ভাঙ্গা আস্তে করে বাড়ি যেতেছে, তখন তো আমি চিল্লাম দিলাম সুরে কইয়া, এর ভিতরে তো সুরে মাল লইয়া গেছে, আমি কি চিল্লাম কম দিস্তা? আমরার অবস্থা হয়েছে সেইরকম, সুর যখন গাড়াত আমি ভিতর বাইত, সুর যখন ভিতর বাইত আমি গড়, সুর যখন গড় আমি হওয়ার, সুর যখন মাল লইয়া যাইয়া তখন আমি চিল্লাম দিছে সুরে কইয়া, ভাই সাহেব এইসব করলে মাল রাখা যাবে না, তোমার ইমান চুরেরা যখন বাড়ির আঙ্গিনায়, তুমি তখন বাড়ির ভেতরে, তোমার ইমান চুর যখন বাড়ির ভেতরে, তুমি তখন ঘরের ভিতরে, তোমার ইমান চুর যখন ঢুকে গেছে ঘরের ভিতরে, তখন তুমি ঘরের হওয়ারে, আর যখন মাল নিয়ে তোমার ইমান নিয়ে দৌড় দিছে, তুমি চিৎকার করেছো সুর সুর, তখন আর সুরের হাত থেকে, ইমান চুরের হাত থেকে ইমান বাঁচানো যাবে না। ঠিক কিনা বলো? অগ্রিম সতর্ক থাকতে হবে, আগে আগেই ইমান নিয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। তাহলে এক নম্বরে আল্লাহ মহামূল্যবান যে তিনটা জিনিস দিয়েছেন, এক নম্বর কি কথা কেন, এক নম্বরে কি আকল, দুই নম্বরে কোরআনুল কারীম, দুই নম্বরে কি কথা কনা দেখি, দুই নম্বরে কি কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা এমনি এমনি কোরআন পাই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা দরখাস্ত দিয়েছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা কয় না, দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর দরবারে যখন মানুষটা নেমে যায়, যখন বান্দা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা বলেন? প্রয়োজনে আপনারা উঠবেন, সারাদিনের মাহফিল একাধারে বসে থাকা কষ্টকর। এখন কেউ যদি মনে করেন যে হুজুর এত গরমের ভিতরে বই কেমনে, তাহলে শীত দিলে ভালো আছে, সেই দিন যে কয়দিন কর ফরা বৃষ্টি পড়ছে এটা হইলে আরো ভালো আছিল নাকি? আল্লাহ রয়েছে বিপদ, শীত দিলেও জ্বালা, গরম দিলেও জ্বালা। যার গরম লাগে বেশি কুটটা খুললা বইলে তো সারে, উডা উডির দরকার কি? বসান, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। একটা লুক ওইটা না, আসার নামাজের এমনি আমরা বিরতি দিয়ে দেব, তখন আপনি যদি ইচ্ছা মতো আটবেন, তখন আপনি বইয়া থেকে কোনো লাভ নাই, বইতেন দিত না আপনার। ঠিক কিনা কন? একটু বসেন, শেষ করে দিচ্ছি। তাহলে এক নম্বরে কি কথা, এক নম্বরে, দুই নম্বরে, এ ব্যাপারে আর বেশি কথা বললাম না। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিকে যখন পাঠালেন, আমরা জানতে চাই মাওলা
ও রব্বে কারীম, আমার নবীকে আমরা কি হিসাবে জানবো? আল্লাহ যেন উল্টাই আমাদেরকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। আমার আল্লাহ কি? কথাকার আল্লাহ কি? রব। তিনি হলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি হইলেন রব্বুল আলামিন। আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব, আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটা পড়লি তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় আরো সুন্দর করে বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা হয় না। এই যে ভাই, এদিকে তাকান একটু। আপনি এই যে গেঞ্জি, আপনি একটু তাকান না, আমার দিকে তাকান। কেন উঠছিলেন কেন? এবারে কে উঠছে এই এবারে কইতে পারতো না। ওই হেবিডির মতো আর কি। কথাটা কি কইলে তা ওই এক বেডি আরেক বেদিকে হুদুদি কানতে আছে। তো মানুষের জায়গায় কি দেখো কান্দো কে রেখো, হেবিডি দি কান্দে, হেবিডি কান্দার লেগে হেবিডিও কান্দে। এখন এবারে উঠছে কে রে, তারা দিয়ে উঠে লেগে এবারে কে উঠছে এবারে নিজেও জানে না। এই উঠাটার দরকারটা কি? তা যেই কারণে উঠছে। এই মুরব্বি, এই ছেলে বসো। দিনের বেলা দেখে কিছু কইলাম না, আমার মাহফিলতে উঠবেন, এটা কি জীবনে হইছে? তা শুধু আজকে দিনের বেলা অনেক সময় হয়েছে, আসছেন সেই 9টার দিকে চলে আসছেন, এটা আপনাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো জুহরের সময় তো আমরা হাফ অ্যান আওয়ার দিলাম, বিরতি দিলাম যে আপনারা গুইড়া গেড়ে আইবেন। তো এই সময় আপনি হাফ অ্যান আওয়ারটা কাজে লাগাইছেন না। ওখান মাইদি দিয়ে উঠলে তো এই খেলাটা জমে কেমনে? মার হাবা কইতেন না, জোরে কইতেন না মার হাবা। আপনি যে জায়গা সাইডে দিয়ে জাগাইতেছেন, মা ঠালাই দিয়ে যে জাগাইতেছেন, হাতাটা নাক সাইডটা গোল দেওয়ান শুরু করছে। আপনি যে মাহফিলটা হালাইয়া যাইতেছেন, শয়তান নাইয়া জায়গা দখল দিয়া লাইতে আছে, তো লাভের লাভ দিয়ে দূরে হইছে। আমরার জায়গাতে শয়তানে বইয়া লাইতে আছে, তারা 3-4 জন আসি আইয়া আবার শয়তানের জায়গাটা দখল দিয়া লাইতে আছে। তো আপনারা বুদ্ধি করে বইয়া লাইতেন পারেন না, যারা উঠছে এই জায়গাটা। মার হাবা কন, জুড়ে কন। আর একটা লোক উঠান, আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে 1500 বছর আগে, সামান্য সময় আর সময় আমি পাবো না, একটু বছর। নবীজি যখন জন্মগ্রহণ করছে তখন 1500 বছর আগে, ওই জমানায় মক্কার মানুষগুলো
একটা রীতি ছিল, বংশাবলী মানুষ যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকান, যায় কোন আর কি, মারহাবা কোন না কেন, এই তারা বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা মানুষ যারা, তারা নিজের বউয়ের দুধ, স্ত্রীর দুধ তারা বাচ্চারে খাওয়াইতো না। এখন বাচ্চার দুধ খাওয়ায় না মায়, তো বাচ্চা খাইবো কি? তো রুটি খাইতে শিখছে না, হনো তার দাঁত উঠছে না, ভাত খাইতে পারে না, তো তে কি খাইবো? তখন তারা করতো কি, ওই জমানায় এই ছেলে, বসো, এই ছেলে বসো, ও মা বয়না গেলে তে, আল্লাহ তারে ঘুরাই দাও, না না ঘুরাইয়া কই দিত মা রয়ে দাও তো কই, হ্যাঁ মার হাবা কন, যেরকম মার হাবা। তো যেই বছর নবীজি কথা মনে আছে তো নাকি, তখন বাচ্চারে মায়েরা দুধ খাওয়াইতো না, বাচ্চা খাবে কি? তখন তায়েফ, মক্কার পাশে একটা শহর আছে, কিয়েফ, জোরে কয় না কিয়েফ, তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, আইসা বাচ্চা নিয়ে যাইতো, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার এনে ফেরত দেওয়া যেত। মারহাবা বলবেন না? তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, তায়েফের তো একদল বেরিয়ে রওনা দিছে, মনে করেন ইলিট গুঞ্জতে রওনা দিছে, আইবো আপনারা তালুকপাড়া, কই আইবো? কথা কইতেন না, কই আইবো? কই থেকে? ইলিট গুঞ্জ থেকে, তায়েফ থেকে আইবো মক্কা, ইলিট গুঞ্জতে মনে করেন তালুকপাড়া আইবো। এখন একদল মহিলা ইলিট গুঞ্জতে রওনা দিছে, উমা গৌরীপুরা অনের পরে এক বেডিয়ে সিল্লান দিয়া কয় নাই, কয় কিতা নাই, কয় একজন নাই, আমরা লগে আইছিল এখন নাই, কয় নাম কি? কয় আমার লগে তো আসিল, আরে নাম কয় বেডির নাম হালিমা, সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? হালিমা নাই। তো তারা কয় আরে এক লগে রওনা দিলাম, হালিমার পেছনে পড়ে গেল, আচ্ছা আমরা একটু দাঁড়াই। সবাই বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া ফুক দিকে চাইয়া রইছে, না কোনো খবরও নাই। তাকে একজন এক এক মন্তব্য করতে আছে, তার উটটা তো খুব দুর্বল, এটা তো আডে খুব আস্তে আস্তে দেখছি, আমরা সবার ফিসে দিয়া রওনা দিছে, আমার মনে হয় উটটা বোধহয় শুয়া লাইছে, এটা বোধহয় জব করে বাঘ বোয়াইয়া ব্যস্ত আছে, তারা বোধহয় আইতে পারতো না। তো অনেকে কয় যে আমরা এখন দাঁড়াই থাকলে সারবো, তালুকপাড়া পর্যন্ত যাওয়ান লাগবো, শীতকাল্লা বিকাল ছুট করিয়া তো যাইব গা, আমরা গিয়া সেরা বাচ্চাটারে লইয়া আবার আওয়ান লাগতো না, এবিডি লিগা দাঁড়াই থেকে লাভ নাই, চলো সবাই যাই। তো সব মিল্লা আইসে তালুকপাড়া, কই আইসে, আইয়া সেটা দেখছে কোন বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ ইটালি থাহে, কার বাপ আমেরিকা থাহে, এরকম বাচ্চা বাচ্চা এই ধনী ধনী বাচ্চাগুলা লইয়া সব মহিলারা আবার ফেরত রওনা দিছে। ফেরত রওনা দিয়া যখন আপনার কি কয় এই গৌরীপুর বাস স্ট্যান্ড ফারুইয়া সামনের দিকে গেছে, একটা জায়গা আছে আপনার রায়পুরা, আসেনিও, এই রায়পুরা গেছে পরে দেখে যে হালিমায় আইতে আছে, তারা কথা কেন তো, তারা হালিমায় ক্রস করছে, রায়পুরা ক্রস করছে পরে হালিমায় দেখে সবার কুলো, 2 জন কইরা বাচ্চা, বাপের কুলো একটা, মার কুলো একটা, ওয়া ওয়া কান্দনা কান্দনা এরকম ইয়া করতে আছে। তারপরে হালিমা কয় কি থাকো, তোরা কি বাচ্চা লই আই পড়ছ? কয় তোর লেগে বইয়া থাকা, আমরা তো ইলিট গুনতে তোর চাই আসলাম না, তোর কোনো খবর নাই, এর লেগে আমরা গিয়ে বাচ্চা লই আইয়া পড়ছি। তা হালিমা কয় আর বাচ্চা নাই? সব ভালো লাগুন না কেন? একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চাটা এতিম, এই জন্য আমরা তার ঘরের কাছেও যাই নাই, এতিম মানুষ চলে এসে কষ্ট করিয়া, আর বাচ্চার বিনিময়ে টাকা দিব করতে, এর লেগে আমরা ফিরাইয়া পড়ছি, ওই ঘরেও গেছি। সবার কুলে বাচ্চা। হালিমার স্বামী ডাক দিয়া কয় হালিমা গো চলো বাচ্চাটা দেখে আসি, পছন্দ হইলে না বনাইলে নাই। হালিমা ডাক দিয়া কয় দরকার নাই, এই বোধহয় এই বছর বোধহয় ভাগ্যে আমাদের বাচ্চা নাই, চলেন ফেরত চলে যাই। হালিমার জামাই অনেক বুঝাইয়া শুনাইয়া নিয়ে আসছে তালুকপাড়া, কই আনছে তালুকপাড়া। আইসা দেখে যে ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়াই রইছে। হালিমার জামাই কয় হুজুর বাড়ি কোথায়? কয় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, এই এলাকায় থাকি, ঘরে ঘরে দাওয়াত খাই, সব ঘর চিনি, কার কাছে আইছেন বলেন? একটা ছেলে নাকি আছে মোহাম্মদ, তার নাকি আব্বা নাই, তার ঘরটা কোনটা?
হুজুরে ডাক দেয়া কয়, ও বুঝছি আব্দুল্লাহ ভাই সাহেবের কথা কইতে আছেন। তার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। বাচ্চাটা ইতিম। তার আব্বা, সেই বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে, বাচ্চা তখনই ওই বাপ মারা গেছে। বাচ্চা বাবার মুখ দেখে নাই, বাবা বাচ্চার মুখ দেখে নাই। ওই যে কাবা ঘর, সুবহানাল্লাহ কয় না, ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এইটাই মা আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর হালিমার বাচ্চার নাম আব্দুল্লাহ। তিনজন মিলে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই মহিলাটার স্বামী নাই, বাচ্চার আব্বা নাই। মহিলা নিশ্চয়ই বাচ্চা ঘরে একা একা, আপনি পর পুরুষ ভিতরে ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু দেখে আসি ভিতরের কি অবস্থা। পছন্দ হইলে বাচ্চা নেব, নাইলে নাই, আমার একটু দেখতে দেন। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। হালিমা কয়, দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি দরজায় দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমারে ডাক দিয়া জিগায়, কে কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? হালিমা কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমাতুস সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফে, বাচ্চা নেওয়ার জন্য আসছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, তোমার বুঝি আমার বাচ্চার লাইগা মায়া লাগছে গো হালিমা? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে গেল, আমার ঘরের সামনে দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়া কান্না শুনলাম, একটা মানুষ আমার ঘরের দিকে তাকালো না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার আমেনা হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ভিতরে ঢুইকা দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে ঘুমায়। এমন একটা সাদা রুমাল, এই সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা ঢাকা। হালিমা কয়, আমি ডাক দিয়া বললাম, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নেব না, দয়া করে বাচ্চাটার একটু দেখাও, একটু প্রাণ ভরে দেখে নেই। আমেনা ডাক দিয়া কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমায় ডাক দেয়া কয়, দেখবো কেমনে রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। আবার হালিমা কয়, পর্দাটা যখন সরাইলো, আমি দেখি শুধু একটা বাচ্চা ঘুমায়। খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হইতে পারে, এটা আমার জানা ছিল না। এটা আমি কি দেখলাম, এত সুন্দর বাচ্চা, মানুষের বাচ্চা আবার এমন হয় নাকি? আমি তাকিয়েছি অপলক নয়নে, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, যদি চোখটা একটু খুলতো তাইলে আমারে সে দেখতো, আমিও তারে দেখতেছি, সে তো আমারে দেখতো, এখন তো সে আমারে দেখে না। হালিমা কয়, আমি কাউরে কিচ্ছু বলি নাই, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুল খাইতেছে, নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটি পাপড়ি, মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। বাচ্চারা চোখ খুলে তাকানো, আমি তো তাকিয়ে আছি আগ থেকেই। এবার বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ করে বাচ্চারা কি বুঝলো আমি জানি না, চোখের কোনায় তার চিকমিক করতেছে আলো। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিছে। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে।
আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, তারা যদি টাকা পারলে দেবে, না পারলে নাই। এই বাচ্চা ফালাইয়া তো আমি যাইতে পারবো না গো স্বামী। বাচ্চা ফালাইয়া যদি যাই আমি বাঁচবো না। তে আমার কলিজাটারে দুইটা ভাগ করে ফালাইছে গো স্বামী। আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, এই বাচ্চাটা আমি নিয়ে আসি। হালিমার জামাই কয়, মন চাইলে নিয়ে আসো। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা, ও আমেনা, আমেনা, দয়া করে বাচ্চাটা দাও। পারলে টাকা দিও, না পারলে নাই। টাকার কোনো হিসাব নাই, বাচ্চাটা দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। এটা যেমন তেমন বাচ্চা না, এটা বড় আজব বাচ্চা। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, মাথা ঘোরায়। আমার মোহাম্মদ যখন পেটের ভিতরে এসেছে, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল। খোদার কসম, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরই পাই না। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই গো হালিমা। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এটা বড় আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে খাওয়া না খাওয়াইলেও কান্দে না, খাওয়াই দিলে ঘুমাই যায়। আমি সারাদিন না খাওয়াইয়া দেখছি, এই বাচ্চাটা কান্নাকাটি করে না, ঘুমের ভিতরে নড়াচড়া করে না। এটা বড় আজব বাচ্চা। হালিমা, ও হালিমা, এই বাচ্চাটা তুমি নেবা, তার ব্যাপারে আমার একটা দুঃখ আছে গো হালিমা। তার আব্বা নাই, কোনোদিন তার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই। ছোট্ট মানুষ, কোনোদিন একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। হালিমাই বাচ্চাটারে তুমি দেখা রাইখো, এরা তোমার কাছে আমানত। শোনো শোনো শোনো, এই বাচ্চারে কোনোদিন খেলনা কিনা দিতে পারলাম না। আমি একদিন বাচ্চাটারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানার গোসল করার জন্যে। আমার বাচ্চা তো ঘুম পাড়াই দিলে নড়ে না। হঠাৎ করে আমি যখন গায়ে পানি ঢেলে ফেলেছি, দেখলাম ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি টেনশনে পড়ে গেলাম, কে ঘরের ভিতরে নড়ে? আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না। খোদার কসম, কোনোদিন সে নড়ে নাই, আজকে কেন নড়াচড়া করে? আমি তাড়াহুড়া করে জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি, কি করে আমার মোহাম্মদ? আবার আমি তাকাইয়া দেখলাম কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তার খেলনা কিনা দিতে পারি নাই। তার যিনি রব, তার যিনি বন্ধু, তার যিনি মাওলা, সেই আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। মোহাম্মদ, আমি তাকাইয়া দেখি কি যেন ধরতে চায়। উপরের দিকে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার আল্লাহ মোহাম্মদের খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। অতিদাসের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আমার আদরের মাসুম মাথার গাম পায়ে ফেলে এলাকার মানুষগুলারে নিয়া, আমার কলিজার টুকরা যুবকগুলারে নিয়া তোমাদের দ্বীনের হেদায়েতের জন্যে, তোমাদের পথ চলা নির্দেশ করার জন্যে, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার এই মাসুম তোমাদের জন্য আয়োজন করেছেন। বাংলাদেশের বিখ্যাত ওলামায়ে কেরামদেরকে হাজির করেছেন। আমি তোমাদের কাছে জানতে চাই, এই দোয়ার বাজার এবছরই শেষ হবে না সামনেও চলবে? এই মাহফিল আমরা থাকি আর না থাকি, কিয়ামত পর্যন্ত
উপযুক্ত এই খাদেম দিয়া এই মাহফিল চলো, আমরা চাই নাকি চাই না? কথা কথা চাই নাকি চাই না? সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া মনে কইরো না। আবার হালিমা ডাক দিয়া কই বুঝলাম বুঝলাম, দাও দাও দাও, তোমার বাচ্চা আমার কাছে আমানত। মা মেনা কেঁদে কেঁদে বাচ্চাটাকে হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় জগতের মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম আমি যখন রওনা করেছি তায়েফ থেকে মক্কায় আসতে আসতে আমার নিজের ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে দুধের জন্য। এক ফোঁটা দুধ সে পায় নাই। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। যেই মাত্র মোহাম্মদ রামি বিসমিল্লাহ বলে কোলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম স্বামী আর একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমরা উটের উপরে উঠলাম। এখন উটের উপরে কয়জন? কথা কয় না, কয়জন? আগে ছিল হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহ। এখন হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, সাথে যোগ হয়ে গেছে মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কয়জন? কথা না, কয়জন? হালিমা কয়, খুব খেয়াল করে শুনেন, হালিমা কয় এখন আর উট হাঁটে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি শক্ত করে বসলাম, উট আর হাঁটে না। এখন তাকাইয়া দেখি আমার উট ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। ওদের সাথে দেখা হয়েছিল কই? কই দেখা হয়েছিল? রায়পুর। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আবার হালিমা চারজন নিয়ে উটের পিছনে উঠলেন। উট দৌড়ায় ঘোড়ার চাইতে জুড়ি। গৌরীপুর পার হয়ে গেল, রায়পুর পার হয়ে গেল। সামান্য কিছু দূর যাওয়ার পরে হালিমা তাকায় দেখে সামনের কাফেলা দেখা যায়। কাফেলার ওরা দেখলো উটের খটখট শব্দ শোনা যায় পায়ের। ওরা পেছনে ফিরে তাকাইলো, তাকাইয়া দেখে হালিমা চলে আসছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে রইল। তারা চমকে উঠল, থমকে দাঁড়ালো। তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। রায়পুরে দেখা হলো, কখন তালুক পাড়া গেল, কখন বাচ্চা নিল, কখন আবার ফিরে আসলো। আজব কারবার দেখি। হালিমার যারা বান্ধবী, হালিমার যারা সই, তারা ডাক দেয়া কয়, ও সই, ও বান্ধবী, তালুক পাড়ায় গিয়ে উট বদলাইছো নাকি? কয় কে আমার উট দেবে? আমি কেমনে উট বদলাবো? কয় সত্যি করে বলো, উট বদলাইছো নাকি তালুক পাড়ায়? কয় না না, কেমনে উট বদলাবো? উট তো আমার আগেরটাই। কয় মিথ্যা বলবি না, নিশ্চয়ই তুই উট বদলাইছস। উট এখন এমনে দৌড়ায় কেমনে? আবার হালিমা ডাক দেয়া কয়, উট কেন দৌড়ায় আমি হালিমা তো জানি না। কয় কে জানে? কয় আমার স্বামী জানে না। কয় কে জানে? কয় আমার সন্তান আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। মুসলমান, এই নবী তোমার আমার নবী। সন্তান যদি ভালো হয় তাইলে মা বাবার সম্মান বাড়ে। উম্মত যদি ভালো হয় তাইলে নবীর মর্যাদা কিয়ামতের ময়দানে বেড়ে যাবে। সব নবীদের সামনে আমার নবী গর্ব করে বলবেন, এই দেখো আমার নবী, আমিও নবীর উম্মত। কেমন করে তাদের হাত মুখ চমকায়। কয় কেন চমকায়? তারা যে নামাজ পড়ার আগে ওযু করেছে। তাকায় দেখো রে আমার উম্মত সবার আগে লাইন ধরে ধরে কেমনে জান্নাতে চলে যায়। আমরা যদি ভালো হয়ে চলি নবীর ইজ্জত বাড়বে। আমরা যদি বেনামাজি হয়ে যাই, আমরা যদি বেরোজগার হয়ে যাই, আমরা যদি মানুষের উপরে জুলুম করি, আমরা যদি অন্যায় করি, অবিচার করি, ব্যবসায়ী যারা যদি ওজনে কম দেয়, কন্ট্রাক্টর যারা তারা যদি রডের ভিতরে ব্রিজের ভিতরে বাঁশ দেয় নাকি দেয় না? আমরা যদি মানুষের উপরে জুলুম করি, রোজা ভেঙে ফেলি, নামাজ না পড়ি, আমরা যদি মন মতো চলি, শয়তানুর দেখানো পথে চলি, আল্লাহর ভয় যদি অন্তর থেকে দূর হয়ে যায়,
কোরআনুল কারীমে সূরা আহজাবে 21 পারায় সর্বশেষ সূরা। আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নাবী আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। আমরা যখন কাফেরদের অনুসরণ করব না, মুনাফিকদের যখন অনুসরণ করব না, আমরা যখন ইসলামের শরীয়তে নিয়ে বেঁচে থাকব, তাহাজিব তামুদ্দিন নিয়ে বেঁচে থাকব, কিয়ামতের ময়দানে সব নবীর সামনে আমার নবী আমাদেরকে নিয়ে গর্ব করবে, ঠিক কিনা? এই আমেরিকায় মানুষ কিভাবে চলে এগুলো আমার দরকার নেই। ভারতে মানুষগুলা কেমন করে চলে এগুলো আমার দরকার নাই। আমার কলিজার টুকরা যুবকেরা, আমার নবীর মাথায়ও চুল ছিল, তিনিও চুল কেটেছেন। সুতরাং আমার যুবক যদি ফ্যাশন করতেই হয় তাহলে আমার নবীর চুলের মতো চুল কাটবে। সাহাবারা যেমন করে চুল রেখেছে এমন করে রাখবে। কোন সেই আপনার কি বলে মেসি, কোন রোনালদো, কোনটা ওই যে বিরাট কাহিনী, হ্যাঁ কি বিরাট কি ও কুহা, আমি মনে করছি কাহিনী। এইসব অনুকরণ করার সময় আমাদের নাই, ঠিক কিনা বলো? আমার মায়েরা, আমার মেয়েরা যারা পর্দার আড়াল থেকে আমার কথা শুনছো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে তাদের জিন্দেগি করেছে, আমরাও ঠিক তেমন করে আমার মায়েরা, আমার মেয়েরা এমন করে জিন্দেগি করবে, ঠিক কিনা বলো? আমার যুবক সোনার যুবক হবে। আমার যুবক রাস্তাঘাটের যুবক না। আমার যুবকের দাগ নাম্বার আছে, খতিয়ান আছে। আমার যুবক তার একজন আল্লাহ আছে, তার একজন নবী আছে, তার কিবলা কাবা আছে, তার বিধান কোরআন আছে, তার জন্য দিন ইসলাম আছে। সুতরাং ইসলামের বাইরে কোন রং চং দেখে আমার মুসলমান সেই দিকে যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা নবীর ইজ্জত বাড়াতে চাই, নবীকে কিয়ামতের ময়দানে শরম দিতে চাই না। যেহেতু আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন। আজকের এই বিশাল মাহফিল থেকে আসো ওয়াদা করি, আসো আজকে ওয়াদা করি, নিজেকে বদলে ফেলি, বদলে দেই এই সমাজটাকে। আমরা চলো ইসলামের পথে চলে আসি। বাতিল মতবাদ, কুফরি মতবাদ, রং চঙের দুনিয়া, কারা আপনার সমকামিতায় লিপ্ত, কারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে, কারা কেমন করে জিন্দেগি করতে চায়, আমরা বাংলার মুসলমান সেদিকে তাকানোরও সময় নাই, ঠিক কিনা বলো? আমরা আমাদের দিনই জিন্দেগি নিয়ে একদিন তো মরেই যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে। আহারে ওই আশিকুর রহমান মাসুম এত সুন্দর করে মাহফিল সাজাইলো, মানুষটা নাকি চলে গেছে দুনিয়া থেকে। সেদিন দলে দলে লোক দেখতে আসবে। পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, আমরা এমন একটা কবর দেখতে চাই, সবাই দেখুক মাটির কবর। মাসুম যেন কবরে গিয়া দেখে, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না?